কেরালা মানুষ দেখেছি এটা আলুটা কমই খায়, বাট আমাদের মতন আলু কিন্তু অত খায় না ওরা। এতদিন ধরে ট্রাভেল করছি কেরালাতে, আমরা দেখছি সবাই কিন্তু আলুটা কম খাচ্ছে। আমরা কিন্তু আলু প্রেমিক বাঙালিরা, বিরিয়ানি আলু ছাড়া চলবে না। টিপু সুলতানের ছেলে ছিল হায়দার আলী, 1966 সালে এটি রিপাবলিশ করে, পুরো স্ট্রাকচারটা বিল্ড করে। আমার এসব ফোর্ট ঘুরতে হেভি লাগে, মানে হিস্টোরিক্যাল প্লেস যেতে না দারুণ লাগে, হিস্টোরি বলতেও ভালো লাগে, যেতেও ভালো লাগে। চারিদিকে আমাদের বাংলার মতনই এখানে দেখুন ধান চাষ হচ্ছে। এখানকার ভাষা নিয়ে আমাদের কথাবার্তা চলছে, ভাষা কিছুই বুঝতে পারছি না, কি অ্যানাউন্সমেন্ট হচ্ছে। হ্যালো সুকুমানু অ্যান্ড ডিয়ার বঙ্গ বন্ধুগণ, সুস্বাগতম আমার চ্যানেলে আবার ট্রাভেল ব্লগার অভিষেক। আর এই চ্যানেলে থ্যাংক ইউ। সো আমরা এখন আছি বর্তমানে পালাকাট ডিস্ট্রিক্টের এমন একটা স্মল ভিলেজ যেটা বলতে পারে নাল্লিপিল্লি এই গ্রামটা আছি। পালাকাট জাংশন থেকে নাল্লিপিল্লি ভিলেজ হচ্ছে অনলি 23 কিলোমিটার। পোস্টের বাড়ি থেকে আমরা এখন যাচ্ছি, আজকে ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে মালাপুয়া ড্যাম। মালাপুয়া ড্যাম দেখতে যাচ্ছি। এখানকার খুব সুন্দর ড্যামটা দেখলাম পিকচারে, বাট তোমাদেরকে ওখানে সামনাসামনি লাইভ তোমাদের দেখাবো সেই পিকচারটা, তো তোমরা দেখতে থাকো আজকে ব্লগ। এখন আমরা লিফট নিয়ে যাব নাল্লিপিল্লি থেকে, আমরা যাব মায়াপুয়া ড্যাম। তো লেটস স্টার্ট দি জার্নি আজকে। বর্তমানে এখন চলে এসেছি মালাপুজা ড্যাম। এখানে এই পার্কিং স্লটটা ঢুকেই কিন্তু মালাপুজা ড্যামে যাওয়া যায়। আর আমরা এখন আছি একটা শপে, এখানে ভেরি ফেমাস তেলে ভাজা জিনিস বিক্রি করে। তো আমরা একটা আইটেম নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে, এটার নাম কি জানো? বড়াটা ভিতরে এত সুন্দর, আর চাটনিটা সত্যি অসাধারণ। সুপার। কেরালায় খুব একটা ভাষা চলে, সেখানে হচ্ছে সুপার। কিছু বললে আপনি সুপার বলবেন, মজা পেয়ে যাবেন। কলা পাতায় খাওয়ার আলাদাই মজা। ইডলি ধোসা বলুন, আমরা কন্টিনিউ খাচ্ছি মানে আমাদের হোস্টেল বাড়িতে। চেষ্টা করবো আপনাদের আজকে রাতে যদি দেখাতে পারি ওনার বাড়িতে কীভাবে কী খাওয়া দাওয়া হচ্ছে। কিন্তু কেরালা মানুষ দেখেছি এটা আলুটা কমই খায়, বাট আমাদের মতন আলু কিন্তু অত খায় না ওরা। এতদিন ধরে ট্রাভেল করছি কেরালাতে, আমরা দেখছি সবাই কিন্তু আলুটা কম খাচ্ছে। আমরা কিন্তু আলু প্রেমিক বাঙালিরা, বিরিয়ানি আলু ছাড়া চলবে না। আর তেলে ভাজা জিনিস তো আলু ছাড়া তো আমরা পাগল। যেমন লাগলো অভিষেক তোর? সুপার। আশা নিয়ে এসেছিলাম মালাপুজা ড্যাম দেখবো, কিন্তু দেখতে না পারে আমরা এখন বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তোমরা যখন মালাপুজা ড্যামে আসবে টাইমিংটা মনে রেখো, 10টা থেকে 1টার মধ্যেই কিন্তু আসতে হবে। তারপর কিন্তু বন্ধ থাকে, আবার বিকেল 4টার সময় খোলে। তো আমরা এতক্ষণ বসে থাকবো, তাই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। প্রাকৃতিক দৃশ্য দেখুন, দেখতে দেখতে আমরা চলে যাবো নাল্লিপিল্লি গ্রামে। আর ওইখানে রাত্রে স্টে করে আপনার সঙ্গে দেখা হচ্ছে সোজা সকালবেলায় একটা দারুণ সিনের দৃশ্য হবে, সেটা হচ্ছে পালাকাট। আমরা ফোর্টে যাব, সেই ফোর্টের দৃশ্য নিয়ে দেখা হচ্ছে সকালবেলায়। দেখুন কি কিউট। গুড মর্নিং গাইস, আর একটা নতুন সকাল আপনাদের স্বাগতম। সময় চলে এসেছে বিদায় বলার টাইম ভেঙ্কটেশ ভাইকে। আজকে আমরা চলে যাচ্ছি এখান থেকে, যাচ্ছি কোথায়? ত্রিশূর। কালকে যেটুকু ঘুরতে পারিনি, বাট আজকে তোমাদের সেই জায়গাটা দেখাতে চাইছি, যেটার জন্য পালাকাট আমার আসা। পালাকাট ফোর্টটাকে ভিজিট করবো, যেটা একসময় নাম ছিল টিপু সুলতান ফোর্ট। সেটা আমরা ভিজিট করতে যাচ্ছি আজকে বেসিক্যালি। এই হচ্ছে ভেঙ্কটেশ ভাইয়ার বাড়ি, দেখতে পাচ্ছ টালির বাড়ি, আমার খুবই ভালো লাগে। আর সেইটাই দেখতে পাচ্ছি চারিদিকে, মানে অ্যাটমসফিয়ারটা দেখুন, চারিদিকে নেচারে একটা কানেক্টেড আছে, ঠিক আছে। আর ভেঙ্কটেশ ভাইকে দেখা করতে চাই, দারুণ লোক আমাদের 3 দিন থাকতে দিয়েছে এখানে। আর স্পেশালি মানে খাওয়া দাওয়া, যেটা আমাদের দুজনেরই খুব ফেভারিট, যেটা হচ্ছে ধোসা কিভাবে বানানো সেটাও শেখালো। ধোসা কন্টিনিউ আমরা খেলাম সকালে রাতে, টু মাচ ডিলিশিয়াস অ্যাকচুয়ালি। অ্যান্ড স্পেশালি ইডলি, oh darun, thank you so much for also good luck to your journey. Okay, both of you. Yeah, hope we will meet you again soon. Yes, sure. You will become Kolkata and then sure. Definitely. So apne your own language for you can speak, you can say anything. No, that's fine. Actually he little bit shy. Yeah. Like
But you have like Bengali viewers, na? Mostly. Yeah. So what? You can speak No, Bengali viewers will Okay. love to many so, languages. So Abhishek and Sanjit, they stayed with me for 3 days, and they were like good travelers, and they have a lot of stories to tell. So you should watch these videos. Like you keep updated to their channel, and wish you good luck, both of you. Oh, okay. thank you so much. Bye bye. Yeah. Poribille. Yeah. For your Poribille. means bye bye. See you again. Yeah. সো চলুন এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো, দেখি কোনো লিফট পাই কি না, কিংবা আমাদের বাস ধরতে হবে হয়তো সামথিং, কেননা আমাদের ফোর্টটা যেতে হবে। সকাল সকাল বেরিয়ে পড়েছি, 8টা-9টা বেজে গেছে এখন। তো ব্রেকফাস্ট করলাম আর কি ধোসা খেয়ে, আর দারুণ লাগলো। আর চারিদিকে দেখুন নেচার কানেক্টেড, আর উপরে দেখুন সব থেকে ফেভারিট আমার যেটা হচ্ছে তেঁতুল গাছ। তো এখানে প্রথম দিন এসেই তেঁতুল একটা খেয়ে নিয়েছি, তেঁতুল আমার খুব প্রিয়। এখন আমরা বেরিয়ে যাব পালাকাট, তো রাস্তায় দেখা হচ্ছে। আই থিঙ্ক বাসে যদি যাই তোমাদের ইনফরমেশন দেবো। আর তোমরা যদি এখানে আসতে চাও অবশ্যই এসো, এই এই গ্রামটাকে ভিজিট করো। আমরা হিডেন প্লেস তোমাদের এই ব্লগে দেখাতে চাইছি, কেননা আমরা ট্যুরিস্ট ডেস্টিনেশন বেশি যাই না, আমরা যাই হিডেন প্লেস, যে কোনো আনএক্সপ্লোর জায়গাগুলো, সেই জায়গাগুলো তোমাদের দেখাতে চাইছি। তো চলো আজকে দেখা যাক পালাঘাট ফোর্টটাকে। চারিদিকে আমাদের বাংলার মতনই এখানে দেখুন ধান চাষ হচ্ছে। আমি স্পেশালি বর্ধমানের ছেলে, বর্ধমানে যেরকম ধানের চাষটা বেশি হয়, এদিকে দেখুন চারিদিকে ধানের চাষ কিন্তু বেশি হচ্ছে। হেভি লাগছে, চারিদিকে নারকেল গাছ মধ্যেখানে, পুরো গ্রাম্য এলাকার ফিল দেবে আপনাকে। আপনি যদি এরকম ভিলেজ এসে থাকেন, এরকম ভিলেজে মজা পাবেন আপনি পালাকাট কিংবা ত্রিশূর, এইরকম গ্রামগুলিতে গেলে আপনি গ্রাম্য পরিবেশের মজা পাবেন। আর আমরা এখন বাস পেয়ে গেছি, এখানকার লোকাল বাস, এই বাসে করে যাচ্ছি পালাঘাট ফোর্ট। পালাঘাট ফোর্ট এখান থেকে দেখালো 16 কিলোমিটার। এই দেখুন ফোর্টের ভিতরে এই যে ক্যানেল করা আছে চারিদিকে, আর কচ্ছপ মাছ দেখতে পাচ্ছি। আর এখানে একসময় কিন্তু ক্রোকোডাইলও থাকতো। আর অলরেডি আমরা চলে এসেছি এখন ফোর্টে, ভিতরে দেখতে পাচ্ছেন এই যে স্ট্রাকচারগুলো সব ফোর্ট। এটাই পালাকাট ফোর্ট, এটা হচ্ছে টিপু সুলতান ফোর্ট নামে পরিচিত এটার। আর এটা হচ্ছে পালাকাট স্টেশন থেকে আপনি যদি আসতে চান তাহলে 5 কিলোমিটার টাইম লাগবে। 5 কিলোমিটার মধ্যে আপনি কিন্তু চলে আসতে পারেন পালাকাট ফোর্ট। আমাদের টিকিটের মূল্য নিল 25 টাকা পার পার্সন। যদি এখানে অফলাইন টিকিট না কাটেন, আপনি অনলাইন টিকিট কেটেও কিন্তু আসতে পারেন। এসআর আন্ডারের সাইডে যাবেন, আপনি আরামসে কিন্তু টিকিটটা অনলাইনে পারচেস করতে পারেন। 25 রুপিস নিচ্ছে। মিউজিয়াম দেখতে গেলে আপনাকে কোনো চার্জ দিতে হবে না, মিউজিয়াম ফ্রি। টিপু সুলতানের ছেলে ছিল হায়দার আলী, 1966 সালে এটি রিপাবলিশ করে, পুরো স্ট্রাকচারটা বিল্ড করে। 1790 সালে ক্যাপচার করে হায়দার আলী থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারপর থেকে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির আন্ডারে ছিল। দারুণ লাগছে কিন্তু আমার এসব ফোর্ট ঘুরতে হেভি লাগে, মানে হিস্টোরিক্যাল প্লেস যেতে না দারুণ লাগে। হিস্টোরি বলতেও ভালো লাগে, যেতেও ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে এসে কি সুন্দর একটা বড় ব্যানার বানিয়েছে দেখুন। ফোর্টে ঢুকতেই এখানে একটা দেখলাম কাউন্টার আছে, এখানে আপনাদেরকে ফ্রিতে প্রসাদ খাওয়ানো হবে। আমরাও ট্রাই করব, দেখি ইচ্ছা আছে। ওখান থেকে যদি একটা কুপন নিই, ফ্রিতে কুপন দেবে বলছে, ফ্রিতে কুপন নিয়ে আপনি ওখানে প্রসাদ খেতে পারেন। তো আমি একবার ট্রাই করব। আর আমরা এখন ফোর্টের ঠিক ভিতরে ঢুকবো এই সাইডটা। তো এখানে একটা ফেমাস জেল রয়েছে, যে জেলে নাকি এখনো ক্যাদি আছে। এই হায়দার আলী বা টিপু সুলতান যারা এই ফোর্টে রাজ করে গেছে, সেই আমল থেকে কিন্তু জেলটা বানানো হয়েছে। আর ক্যাদিরা কিন্তু এখনো ওই পুরোনো জেলই রাখা হয়। এইখান থেকে কিছু ভিউটা দেখুন, এরকম লাগছে ওই মন্দিরটা। এই যে দারুণ একটা ফোর্টের বিউটি এখান থেকে লাগছে। এই ফোর্টটা আমি একটা পিকচার দেখাতে, এখানে একটা পিকচার চলে আসবে দেখুন। এই পিকচারটা কিন্তু নেওয়া হয়েছিল আপনার ড্রোন শটের পিকচারটা অমাইক। আমি স্পেশালি যখন কালিকট থেকে এই পিকচারটা দেখেছিলাম, আমি প্রেমে পড়ে গেছিলাম ফোর্টটার। মানে এই ফোর্টে ভিজিট করবো। চারিদিকে পুরো ক্যানেল তৈরি করা, আর হেভি লাগছে। ওই দূর থেকে মেন গেট দেখা আছে, ওখান থেকে আমরা এন্ট্রি নিয়েছিলাম।
দামানদিউতে যেরকম ফোর্টে দেখেছিলাম আমরা বিভিন্ন রকম গভর্নমেন্ট অফিস, সেই রকম এখানে দেখতে পাচ্ছি গভর্নমেন্টের কিছু প্রজেক্টের কাজ হচ্ছে পালাকাট এই ফোর্টের ভিতরে। ভালো, একদিকে ফালতু পড়ে থাকার থেকে ল্যান্ডটাকে ইউজ করাই সুপার। তো এখানকার গভর্নমেন্ট সেই জিনিসটাকে করছে। এখানে ভিতরে অফিস আছে অনেক বড় বড় পালাকাটের ভিতরেই, আর গাছপালা দেখতে পাচ্ছেন চারিদিকে, খুব সুন্দর। ঠিক আছে, আদারওয়াইজ আমার ভালোই লাগলো, খারাপ নয়। আপনারা অবশ্যই ভিজিট করবেন ফোর্টটা, ইটস এ টিপু সুলতান ফোর্ট, দারুণ লাগছে। এই যে তো গাইজ আমরা এখন চলে এসেছি পালাকাট জংশন। এখানকার ভাষা নিয়ে আমাদের কথাবার্তা চলছে, ভাষা কিছুই বুঝতে পারছি না, কী কী অ্যানাউন্সমেন্ট হচ্ছে। তো যাই হোক, আমরা এখন পালাকাট জংশনে চলে এসেছি। এখন আমাদের চলে যাচ্ছি ত্রিশূরে। আর ভিডিওটা এটুকুই, যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও। আর কি বলবো, পুরোনো ব্লগগুলো দেখো, আই বাটনে দিয়ে দেবো ব্লগগুলো, এখানকার কেরলার যে সিরিজগুলো চলছে বর্তমানে। দেখা হচ্ছে ত্রিশূরে নেক্সট ব্লগে। বাই।